বার্মিংহামে অনুষ্ঠিত হলো নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। রোববার যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে সংগঠনের ট্রাস্টি সহ নবীগঞ্জবাসী এতে অংশ নেন। বিস্তারিত আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্টে। শিক্ষাক্ষেত্রে অনগ্রসর, বঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সেই ২০০০ সাল থেকে কাজ করে যাচ্ছে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। কারিগরি দক্ষতা সম্পন্ন জনশক্তি সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যে প্রায় ৫,০০০ মেধাবী শিক্ষার্থীকে আইসিটি ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে সচ্ছল করেছে এই সংস্থা। শুধু তাই নয়, দরিদ্র শিক্ষার্থীদের জন্য পলিটেকনিক কলেজ করার জন্য কাজ করে যাচ্ছে এই ট্রাস্ট। বার্মিংহামে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সিলভার জুবিলি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানানো হয়। এ ট্রাস্টের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহতাব মিয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমএসপি ফসল চৌধুরী এমবিই, বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর জাফর ইকবাল এমবি, সহকারী হাইকমিশন বার্মিংহামের চিফ কাউন্সিলর স্বর্ণালী চন্দ। আমি একজন নবীগঞ্জি বদরদিকের সন্তান। খুব ভালো লাগে নবীগঞ্জের নাম যখনই শুনি, যখনই সেলিব্রেশন হয়। বাংলাদেশ সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এই সংগঠনের সাথে জড়িত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। মেঘনা মিনারার সঞ্চালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন শাহ আলী হায়দার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নাদির আজিজ দরাজ, ব্যারিস্টার আতাউর রহমান, কামরুল হাসান চুনু, মাহবুব নুরুল ইসলাম, মুতাহির মিয়া মুজাহিদ, আব্দুল হাই, এনায়েত খান, ফিরোজ খান, আব্দুল শহীদ, নুরুল খাস রিপন সহ আরো অনেকে। অনুষ্ঠানে সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক প্রকাশ করা হয়। আজ থেকে ২৫ বছর পূর্বে আমাদের নবীগঞ্জের যারা প্রবাসে বসবাস করি সমাজকর্মী এটা প্রতিষ্ঠা করেন। থেকে লোকজন এসেছেন, একটা মহা মিলন মেলা। তো আমাদের খুবই আনন্দ হচ্ছে। অনেক পুরানো বন্ধু বান্ধব ইভেন্টজনকে পেয়েছি ৫০ বছর আগের সেই চাইল্ডহুড ফ্রেন্ড। ট্রাস্টকে এই পর্যন্ত নিয়ে এসেছি আমরা। এই ট্রাস্টের এখন নিজস্ব কার্যক্রম নবীগঞ্জে চলছে। আজকের যে প্রোগ্রাম আমাদের সিলভার জুবিলি, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।